আলিফকে হত্যার প্রতিবাদে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ হত্যা করা হয়েছে। স্মরণে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২:৩০টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গায়েবানা জানাজা শেষে ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি হাবিব-রবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শতাধিক সাধারণ শিক্ষার্থী গায়েবানা জানাজা নামাজ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। দেশকে নিয়ে ষড়যন্ত্র করায় তারা লিপ্ত। তারা আমাদের এই যে গতকালকে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করলো, আমরা তাদের মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের মসজিদে ভাঙচুর করলো। এরা একটা জঙ্গি সংগঠন, অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এরা শুধু আপনারা কিছুদিন আগেও দেখেছেন এই চট্টগ্রামে আমাদের মুসলিম ব্যবসায়ী ভাইদের দোকানপাটে ভাঙচুর করা হয়েছে, তাদের দোকানপাট থেকে মালামাল লুটপাট করা হয়েছে, তাদেরকে এরকম দোকানের ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তারা হামলা চালায়। এতদিন আমরা দেখছি শুধু মুসলমান ভাইদের উপরে জঙ্গি জঙ্গি খেলা হইতো, কিন্তু বাস্তবতা কি, জঙ্গি আসলে কারা তা দেশের মানুষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সুতরাং এই মুসলমানকে জঙ্গি জঙ্গি বলা বন্ধ করতে হবে। জঙ্গি আসলে কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের এই আজকে হাবিব-রবি ক্যাম্পাস থেকে বলতে চাই, ইসকনের মতো এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা বিগত সময়েও দেখছি 2014 সালে তারা এরকম তাদেরই মন্দির দখল করছে। তারা তাদের এই ইসকন মন্দিরগুলোকে অবৈধ ব্যবসার কারখানা বানাইছে। মন্দিরগুলোতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অস্ত্র।